হ্যালো এভরিওয়ান, আমি মিঠুন দাস। আজকে তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি একটি বিষয়। বিষয়টি কি? বিষয়টি হলো যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুদিন আগেই রাশিয়ায় যায় এবং রাশিয়াতে গিয়ে কি করে, রাশিয়ার যে প্রেসিডেন্ট রয়েছে ভ্লাদিমির পুতিন, তার সঙ্গে গিয়ে দেখা করে এবং সেখানে গিয়ে মিটিং করে একটি বিষয় ঠিক করে আসে। বিষয়টি হলো যে বর্তমানে যে চীন এখানে রয়েছে, আমাদের দেশের একটা প্রতিবেশী দেশ। আমাদের দেশ রয়েছে এখানে ভারত এবং তার উপর দিকে রয়েছে এখানে চীন দেশ। এই চীন দেশ বর্তমানে যেভাবে অগ্রাসন নীতির দ্বারা প্রত্যেকটা দেশের উপর নিজের অধিকার বিস্তারের চেষ্টা করছে, সে কারণেই এই চীনের সাথে কিন্তু প্রত্যেকটা দেশের সীমা বিবাদ রয়েছে। অর্থাৎ চীনের পার্শ্ববর্তী যে সমস্ত প্রতিবেশী দেশগুলো রয়েছে, যেমন কি এই চীন যদি এখানে রয়েছে, এখানে রয়েছে ভারত, এখানে রয়েছে নেপাল, এখানে রয়েছে ভুটান, এখানে ভিয়েতনাম, এখানে মঙ্গোলিয়া, রাশিয়া, কাজাকিস্তান, এই সমস্ত প্রতিবেশী দেশগুলো কিন্তু রয়েছে। প্রত্যেকটা দেশের সাথে কিন্তু চীনের কি রয়েছে, সীমা বিবাদ রয়েছে। অর্থাৎ কি, চীন তার প্রতি বছর একটা করে নকশা বের করে, অর্থাৎ মানচিত্র বের করে এবং সেই মানচিত্রে অন্যান্য যে প্রতিবেশী দেশ রয়েছে, সেই প্রতিবেশী দেশের কিছুটা ভূখণ্ড কিন্তু নিজেদের মানচিত্রের মধ্যে দেখিয়ে দেয় এবং সেই মানচিত্রে সেই জায়গার নামটাও কিন্তু চীন তাদের নিজেদের দেশ অনুযায়ী রেখে দেয়। এর ফলে চীনের সাথে তার প্রতিবেশী দেশের মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণে বিবাদ রয়েছে। এই বিবাদটাকে যাতে আরো বেশি করে ফুসকারি দেওয়া যায়, সে কারণে চীন কি করে, তার যে প্রতিবেশী দেশ রয়েছে, সেই প্রতিবেশী দেশের আবার যে প্রতিবেশী দেশ রয়েছে, সেই প্রতিবেশী দেশে নিজেদের আধিপত্য বিস্তার করে সেই প্রতিবেশী দেশটার উপর কি করে, হাবি হওয়ার কিন্তু চেষ্টা করে। সে কারণেই বর্তমানে কিন্তু ভারতও এই চীনকে কিন্তু ছেড়ে দেওয়ার মতন কিন্তু পাত্র নয়। তাই নরেন্দ্র মোদী কি করেছে, যে রাশিয়ায় গিয়ে রাশিয়ার যে রাষ্ট্রপতি রয়েছে ভ্লাদিমির পুতিন, তার সঙ্গে একটা বিষয়ে কিন্তু ডিল করা আছে। বিষয়টি কি? বিষয়টি আজকে বুঝে নাও। দেখো, এই যে আমাদের দেশ, এটা হচ্ছে ভারত এবং আমাদের দেশের উপরে এইখানটায় যে লাল রঙের অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের দেশের প্রতিবেশী দেশ চীন অবস্থিত এবং এই চীনের উপরেই এই যে অংশটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু রাশিয়া দেশটা রয়েছে। এবার ভারত কি করেছে, দেখো, চীনের সাথে যেভাবে ভারতের বিভিন্ন এলাকা নিয়ে সমস্যা রয়েছে, অর্থাৎ চীনের সাথে ভারতের কিন্তু নির্দিষ্ট কোনো সীমা নেই, ফলে এই সীমা বিবাদ কিন্তু লেগেই রয়েছে। সেই একই রকম ভাবে এই চীনের সাথে কিন্তু রাশিয়ার বিভিন্ন জায়গাতে কিন্তু সীমা বিবাদ রয়েছে। কিভাবে? দেখো, চীন কি করে, চীনের এই যে উত্তরে এই অংশটা রয়েছে, উত্তর পূর্ব দিকে, সেখানে এই অংশটা যেটা রয়েছে, এটা হচ্ছে রাশিয়ার একটা অংশ, যেটার নাম হচ্ছে কি ভ্লাদিভস্তক বলে একটা জায়গা কিন্তু এখানটায় রয়েছে। ঠিক আছে, যে চীন কিভাবে কি করছে, যে ভারতের এখানে প্রতিবেশী দেশ যে বাংলাদেশ রয়েছে, পাকিস্তান রয়েছে, সেখানে তাদের আধিপত্য যেমন বিস্তার করেছে, তাই নরেন্দ্র মোদী কি করেছে, চীনকে যাতে ঠান্ডা করতে পারে, তার জন্যই রাশিয়ার যে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, তার সাথে আলোচনা করে, দেখো, রাশিয়ার যে এখানে ভ্লাদিভস্তক বলে যে জায়গাটা রয়েছে, সেখানে কিন্তু নরেন্দ্র মোদী একটা টাউন তৈরি করার বা নগর তৈরি করার কিন্তু একটা প্ল্যান নিয়েছে। কিভাবে নিয়েছে, যে ভ্লাদিভস্তক যে শহরটা রয়েছে, সেই শহর থেকে কিছুটা দূরে একটা ফাঁকা জায়গায় ভারত কি করবে, সেখানে একটা নগর তৈরি করবে এবং সেখানে ভারতীয় বংশধর এবং অন্যান্য দেশের লোকরাও সেখানে ঘর কিনে কিন্তু সেখানে থাকতে পারবে। কিন্তু সেটাকে পুরোপুরি কন্ট্রোল কি করবে, সেটা কন্ট্রোল করবে হচ্ছে ভারত সরকার। বুঝতে পেরেছো? তাতে কি করা যাবে, এই যে চীন যেভাবে বাংলাদেশ এবং পাকিস্তান, এখানে শ্রীলঙ্কা, মায়ানমার, এই সমস্ত দেশে নিজের আধিপত্য বিস্তার করে ভারতের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করে, ঠিক তেমনি ভাবেই ভারত সরকারও কি প্ল্যান নিয়েছে, যে চীনের যে সমস্ত প্রতিবেশী দেশগুলো রয়েছে, সেই প্রতিবেশী দেশগুলোতে নিজেদের একটা করে অস্তিত্ব স্থাপন করে চীনের উপর কিন্তু চাপ সৃষ্টি করার চেষ্টা করে। তাই এখানে কি করছে, ভ্লাদিভস্তক শহরে যদি ভারতের দ্বারা এই শহরটা নির্মাণ করা হয়ে যায়, তাহলে কিন্তু চীন অনেকটাই কিন্তু কি করবে, একটু চাপের মধ্যে পড়বে। কারণ কি? কারণ হচ্ছে এই ভ্লাদিভস্তক শহরটা নিয়ে রাশিয়ার সাথে চীনের কিন্তু বহুকাল আগে থেকেই একটা বিবাদ চলে আসছে। কেন? কারণ চীন মনে করে যে এই ভ্লাদিভস্তক যে এলাকাটা রয়েছে, সেটা কিন্তু চীনের অংশ, অর্থাৎ এই মাঞ্চুরিয়ার অংশ ছিল ভবিষ্যৎ অতীতে, তাই এটা হচ্ছে চীনের অংশ। তাই চীন কি করে, তাদের নকশার মধ্যে কিন্তু এই ভ্লাদিভস্তক এলাকাটা দেখিয়ে দেয়। তাই রাশিয়ার সাথে এই ভ্লাদিভস্তক নিয়ে কিন্তু চীনের বিবাদ রয়েছে। তাই সেখানে কিন্তু ভারতের উপস্থিতি মানে সেটা কিন্তু চীনের জন্য বিশাল বড় একটা চাপ এবং ভারতের জন্য খুব বড় একটা কিন্তু সাকসেস। ঠিক এরকম ভাবেই ভারত কিন্তু প্রতি মুহূর্তে চীনের যে অগ্রাসন নীতি, সেই অগ্রাসন নীতির জন্য ভারত প্রতি মুহূর্তে ব্যবস্থা করছে এবং চীনের প্রত্যেকটা যে চাল, সেই চালের পরিপ্রেক্ষিতে নতুন করে একটা চাল করে চীনকে কিন্তু সেখানেই দমিয়ে দিচ্ছে। তাই চীন চাইলে পারো
আগেকার দিনে যেভাবে ভারতের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করত এবং ভারত চীনের কাছে নত স্বীকার করত, বর্তমানে কিন্তু সেই ভারত এখন আর নেই। ভারত কিন্তু মুখের উপর মুখ লাগিয়ে কথা বলতে পারে, ইট ছুঁড়লে তাকে পাথর দিয়ে আঘাত করতে পারে, সেই ক্ষমতা কিন্তু ভারতের আছে বর্তমানে। তাই ভারত কখনোই চীনকে ছেড়ে কথা বলবে না। ভারত তাদের সমস্ত দিক থেকে উন্নয়ন করে, সৈন্য থেকে শুরু করে যে কোনো বিষয়ে টেকনোলজির দিক থেকে ভারত খুবই এখন উন্নত হয়েছে। এবং চীন যতই ভারতের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করুক না কেন, ভারত কিন্তু চাপ দিয়ে কিন্তু কখনোই আটকে রাখতে পারবে না। তাই আমাদের প্রত্যেক ভারতবাসী হিসাবে আমাদের এটাই দায়িত্ব যে সমস্ত যে আমাদের আন্তর্জাতিক যে বিষয়, সেই আন্তর্জাতিক বিষয়ে ভারত সরকারের সাথে সহযোগিতা করে ভারতকে যাতে বিশ্ব গুরু হিসাবে তৈরি করা যায়, সেই চেষ্টায় সহযোগিতা করে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের যে জাতীয় রাজনীতি বা ছোটখাটো যে রাজনৈতিক বিষয়, সেগুলোকে তুচ্ছ মনে করে তার উপরে দেশকে রেখে কিন্তু আমাদের সবাইকে দেশের কাজে নিজেদেরকে অংশগ্রহণ কিন্তু করাতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। জয় হিন্দ, জয় ভারত।